আসসালামু আলাইকুম ব্যারিস্টার মিস্টার এমপি হাসান। ওয়ালাইকুম আসসালাম। 2024 থেকে 2025 মার্চ পর্যন্ত ইমিগ্রেশন রুলসে নতুন কি কি আপডেট হয়েছে? আমরা জানি যে 2024-এ মূলত কনজারভেটিভ পার্টি তারা ক্ষমতায় ছিল এবং তারা নেট মাইগ্রেশন কমানোর জন্য অনেকগুলি ইমিগ্রেশন রুলসের উপরে পরিবর্তন এনেছিল, যেটা অলরেডি ইমপ্লিকেশন হয়ে গেছে। এবং পরবর্তী লেবার গভর্নমেন্ট আসার পরে তারাও অনেক পরিবর্তন এনেছে। এবং এটার মূল কারণ হচ্ছে যে নেট মাইগ্রেশন, যেটা অনেক বেশি হয়ে গেছিলো, সেটাকে কন্ট্রোল করার জন্য। এবং আমরা জানি যে 2024-এ যে নেট মাইগ্রেশন আছে সেটা 20% ড্রপ হয়েছে ফ্রম প্রিভিয়াস ইয়ার। তো এখন আমি 2024 থেকে এই মার্চ পর্যন্ত যে ইমিগ্রেশন রুলসের উপরে পরিবর্তন হয়েছে সেগুলো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি। প্রথমে যেটা আসি, মিনিমাম স্যালারি থ্রেশহোল্ড ফর স্কিল ওয়ার্কার, এটা ইনক্রিজ হয়েছে এবং এটা এখন হচ্ছে 38,700 পাউন্ড। এবং এটা ইমপ্লিকেশন হয়েছে ফ্রম 4th of April 2024 থেকে। আর মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট ফর পার্টনার ভিসা, যেটা এটা ইনক্রিজ হয়েছে, এটা মূলত 29,000 হয়েছে ফ্রম 11th of April 2024 থেকে। আর ইমিগ্রেশন স্যালারি লিস্ট যেটা আছে, এটা রিপ্লেসড দ্য শর্টেজ অকুপেশন লিস্ট, এটা ইফেক্টিভ হয়েছে ফ্রম 4th of April 2024 থেকে। আর যে আইএসএল যেটা, এটা মূলত কিছু নতুন অকুপেশন অ্যাড করেছে। সেগুলো হচ্ছে ব্রিকলেয়ার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ানস অ্যান্ড রুফার্স। আর ব্যান অন কেয়ার ওয়ার্কার ব্রিঙ্গিং ফ্যামিলি, কেয়ার ওয়ার্কার্স এবং যে সিনিয়র কেয়ার ওয়ার্কার্স আন্ডার দ্য হেলথ অ্যান্ড কেয়ার ভিসায় যারা আছে, তারা not allowed to bring dependents as part of their application. এটা ইফেক্টিভ হচ্ছে 11th of March 2024 থেকে। আর প্রি সেটেল স্ট্যাটাস যারা 5 ইয়ার্স কমপ্লিট করেছে, অটোমেটিক্যালি তারা এক্সটেনশন পাবে। যারা 5 ইয়ার্স কমপ্লিট করে নাই তারা অটোমেটিক্যালি এক্সটেনশন পাবে। এটা ইফেক্টিভ হয়েছে মে 2024 থেকে। আর তাদের ক্ষেত্রে মূলত যখন তারা রিক্রুটমেন্টে যাবে, সেই ক্ষেত্রে যে তাদেরকে চেকিং একবারই হবে যখন তারা জব করতে যাবে তখনই। এরপরে তাদের এমপ্লয়ারের চেকিং আর করা হবে না। আর ইমিগ্রেশন স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে একটা চেঞ্জ এসেছে। সেটা হচ্ছে যে জুন 2024-এ নেট মাইগ্রেশনের কথা আমি প্রথমে বলেছিলাম, সেটা হচ্ছে ওয়াজ 728,000, যেটা 20% ড্রপ ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার আমি বলেছি। আর নাম্বার অফ হেলথ অ্যান্ড কেয়ার ভিসা এবং অ্যাসাইলাম গ্রান্ট রেট হ্যাভ বোথ ডিক্রিজড ইন 2024-এ। আর মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি তারা পাবলিশ করেছে রিভিউ অফ দ্য গ্র্যাজুয়েট ভিসা ইন মে 2024, রিকমেন্ডেশন করেছে দ্যাট রুট স্টে ওপেন। তার মানে এই যে গ্র্যাজুয়েট ভিসা এটা কন্টিনিউ করবে। আর আদার ইমিগ্রেশন নিউজের ব্যাপারে যেটা আছে, হাইকোর্ট রুল দিয়েছে যে 3 হোম অফিস ডিসিশন রিফিউজিং টু রিইনস্টেট ট্রাফিকিং সাপোর্ট ওয়ার আনলফুল। আবার হাইকোর্ট আরেকটা কনসিডারেশন নিয়েছে যে নিউ প্রভিশন ফর রেজিস্ট্রেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন ইন স্পেশাল সার্কামস্টেন্সেস, তার মানে স্পেশাল সার্কামস্টেন্স হলে তাদেরকে ব্রিটিশ সিটিজেনশিপ দেওয়া যাবে। আর 10th of February 2025-এ আরেকটি পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে গুড ক্যারেক্টার ব্যাপারে অন সিটিজেনশিপ গাইডেন্সে। সেখানে বলা হচ্ছে যে যদি কেউ আনলফুলি ইউকেতে প্রবেশ করে উইদাউট রিকোয়ারিং এন্ট্রি ক্লিয়ারেন্স অথবা ডেঞ্জারাস জার্নি করে যদি কেউ এদেশে প্রবেশ করে থাকে, তাহলে তাদের সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন নর্মালি উইল বি রিফিউজ। আর আরেকটি যেটা পরিবর্তন, সেটা হচ্ছে যে যারা প্রিসেটেল স্ট্যাটাসে আছে আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমে, তারা 5 ইয়ার্স কমপ্লিট করলে অটোমেটিক্যালি তাদেরকে সেটেল স্ট্যাটাস দেওয়া হবে। তাদেরকে কোনো অ্যাপ্লিকেশন করা লাগবে না। মূলত হোম অফিস তাদের ডেটাবেস থেকে তারা খুঁজে বের করবে যে কারা 5 ইয়ার্স কমপ্লিট করেছে
অন প্রি-সেটেল স্ট্যাটাসে আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিম তাদেরকে অটোমেটিক্যালি সেটেলমেন্ট স্ট্যাটাস দেওয়া হবে। ধন্যবাদ।